এখন না কইব কথা আনি আছি তিনলতা আপনার বাসা আগে বুনি। নমস্কার বন্ধুরা, বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারাও ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এত গরম কদিন গেছে কমাস ধরে, আর এই দুদিন ধরে বৃষ্টি দেখা গেছে। বৃষ্টি দেখে আর ভীষণ ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছে মনটা। এখন বৃষ্টিটাও কমেছে আর হাওয়াটাও ঝড়টাও কমেছে। এই দেখুন হাওয়ায় গাছ দুলছে হালকা হালকা করে। এখনো বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে হালকা হালকা করে। আর আমাদের বাড়ির কেমন উথাল পাতাল করে নিয়েছে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন পেয়ারা গাছটা পুরো ঝুঁকে গেছে। বাবা যা ভিতরে যা, বৃষ্টি পড়ছে কিন্তু। এই দেখুন পুরো গাছটা হেলে গেছে। এই গাছটাও হেলে গেছে। ওই বৃষ্টি পড়ছে, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। দেখুন গুড়ি গুড়ি পুরো বৃষ্টি পড়ছে চারদিকে। ই মা, কলা গাছ ভেঙে গেছে। এই শুনছ, কলা গাছটা ভেঙে গেছে। এ দাও নিয়ে আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওই যে আমার কর্তা মশাই মানে দাও নিয়ে এসছে। দাও নিয়ে আসছো, চলো চলো চলো। ছাতার তলায় আসো, অঙ্কন ভিজে যাবে। এই দেখো ভিজে গেছে, এই ছেলেটা না পুরো মাথা ভিজে গেছে। দাঁড়া 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 দাঁড়া। পাতায় বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে, এত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন এই দেখুন বৃষ্টির ফোঁটাগুলো। কলা গাছটা পুরো ভেঙে গেছে গো মা। হ্যাঁ এক কান্দি কলাই, এই জানো এই 3 কান্দির থেকে এই কান্দিটা বড়। বড় কান্দিটাই পড়ে গেছে। হ্যাঁ বাবারে সব থেকে বড় কান্দি। দাও, গোড়া থেকে কিন্তু কাটতে হবে আবার। সেই বড় কান্দিটা কিচ্ছু হয় না, কলাটা আরো বড় হতো, মোটা হতো। এটা কি কলা জানি? এটা হচ্ছে তোমার কাঁঠালি কলা, সব থেকে টেস্টি। আরে আমার ছাতার তলায় আয় অঙ্কন, ভিজে যাবি তো। ইস কলাটা কেমন হাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন। ওই বড় তাল গাছটায় প্রচুর বাবুই পাখির বাসা। কেমন হিলছে গাছটা, আর পাখির বাসাগুলো কত অসুবিধা বলুন তো ওদের ঝড় বৃষ্টির সময়।
এখন আকাশটা প্রায় পরিষ্কার হতে চললো। ভোরবেলার দিকে এত অন্ধকার, বৃষ্টি, ঝড়, কি বলবো। দেখো পাখিগুলো কিচির মিচির করছে, ওদের বাসাগুলো নড়ে যাচ্ছে না, হাওয়ায় চারদিকে মানে হেলে যাচ্ছে। কতগুলো পাখির বাসা, সব বাবুই পাখির বাসা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ডালে পাখিগুলো। বাবুই পাখি কত ছোট হয় না, অনেক ছোট। কিচির মিচির করছে, কত অসুবিধা না ওদের। নাকি না চলে গেছিল পাখিগুলো সব, তখন গাছটা ঘিরে দিয়েছে, আবার যখন পাতাগুলো হয়েছে আবার চলে এসছে। গাছটা অনেক উঁচুতে না, তার জন্য ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না, অনেক লম্বা গাছটা। এখন আর বাবুই পাখির এই কিচিরমিচির শোনাই যায় না, আওয়াজ শোনাই যায় না, পাখির ডাক। হ্যাঁ, আমাদের গ্রামগুলো তাই জন্য শোনা যাচ্ছে। যারা শহরে টাউনের দিকে থাকে তারা তো শুনতেও পায় না, দেখতেও পায় না পাখির বাসা, কিচিরমিচির আওয়াজ। গ্রাম্য পরিবেশই আলাদা একটা। ওই দেখো অনেকগুলো পাখি, দেখো পাখির বাসাগুলো কিভাবে ঝুলছে দেখো। হ্যাঁ, ওরা এক একটা ঘাসের টুকরো নিয়ে ওই বাসাটা তৈরি করতে কত দিন তাদের লাগে বলো তো। সেই বাসা যদি ভেঙে যায় তাদের কত কষ্ট হয় বলো তো। হ্যাঁ, এক একটা মানে শুকনো ঘাস সেই তুলে নিয়ে মুখে নিয়ে কত টাইম লাগে, কত কষ্ট হয়, পরিশ্রম করে। সেই বাসা যদি ঝড়ে ভেঙে যায় কত খারাপ লাগে ওদের। আমাদের বাড়ি 3 রকম, কেউ বলে নীলকণ্ঠ, যেদিকে যেমন বলে। এটা একটা পাপড়ি, আর একটা দেখায়, এই দেখুন, এই যে সাদা। এটা কি ফুল? ওই তো অপরিচিতাই, এটা সাদা। সাদা? হ্যাঁ। ওইটাকে নীলকণ্ঠ বলে, এটা কি সাদা কণ্ঠ? হ্যাঁ, সাদা কণ্ঠ না, ওই অপরিচিতাই। হ্যাঁ। এই দেখো এটা থোকা, এই দেখো সব থোকা হয়েছে। এই যে নীলকণ্ঠ এক পাপড়ি আর একটা থোকা, এই দেখো। আর এই একটা সাদা, তাহলে 3 রকমের হয়ে গেল। এই দেখো, একটা থোকা, একটা পেঁচি আর একটা সাদা পেঁচি। বন্ধুরা দেখুন কিভাবে বাবুই পাখির বাচ্চাগুলো পড়ে গেছে, আরও পড়েছে। আমি তো কুড়ি নিয়ে আসছি না, এই দেখুন 4টে মাত্র কুড়ি নিয়ে এসছি। এই দেখুন কত কষ্ট করে এক একটা ঘাসের টুকরো, এই দেখুন ঘাসের টুকরো নিয়ে কত টাইম লাগে, কত দিন লাগে তার এই বাসাটা করতে। অথচ একটা ঝড়ে তাদের জীবনটা তছনছ হয়ে গেল, ঘরগুলো সব ভেঙে গেছে। কতগুলো খারাপ লাগে, মানে এতগুলো বাসা পড়ে গেছে, আরও অনেক বাসা পড়ে গেছে। আমি তো নিয়ে আসতে পারলাম না, বৃষ্টি পড়ছে, এই কটাই বাসা নিয়ে এসেছি। আর আপনাদের দেখাবো কোনটা ছেলে পাখি, কোনটা মেয়ে পাখি। প্রচুর বৃষ্টি যখন হয় এই পাখিটার এইখান থেকে ঢুকে, এই দেখুন কোথাও ফাঁকা নেই, দেখতে পাচ্ছেন একটুকু ফাঁকা নেই, না এখানে আছে না এখানে। তাদের বৃষ্টির যেন আবার ভিতরে না আলতে হয়। ছোট ছোট পাখি তো, বেশি বড় হয় না বাবুই পাখিটা। এইখান থেকে ঢুকে এতটা মোটা, এই দেখুন কত মোটা, একটু যেন বৃষ্টির জল না পড়ে। অথচ বৃষ্টির জল না পড়ে এইখান দিয়ে পড়ে গেল ছিঁড়ে ঝড়ে। আর একটা দেখাই, এটা হলো ছেলে পাখি থাকে। ছেলে পাখিরা এইখানটা বসে, বা মেয়ে পাখিরাও বসে, এখানে বসে এমনি করে দোল খায়। আর এত সুন্দর লাগে দেখতে, কি বলবো আপনাদের, সামনে দিয়ে দেখলে বুঝতে পারতেন। এমনি করে বসে এমনি করে দোল খায়, খুব ভালো লাগে। এইভাবে দোল খায়। এইটা বেশ গোল গাল করেছে, এটা লম্বা করেছে, এইখানটা ঝুলে থাকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা দোল খায় পাখি। এবার মেয়ে পাখির বাসা দেখাবো। যেই পাখি ডিম দেওয়ার সময় হয় তখন এই জায়গাটা দিয়ে ঢুকে, এই দেখুন
এই ফাঁকা দিয়ে ঢোকে, কিন্তু এইখানটা কোনো ফাঁকা নেই, কেননা ডিমটা মানে যদি পারে না এই সব এইটা দিয়ে পড়ে যাবে, এটা ফাঁকা আছে, এটা এই দেখুন এখানে ডিম পারলে তো পড়ে যাবে, ডিমটা পড়ে গিয়ে ফেটে যাবে না, তার জন্য এই দেখুন এইখান থেকে ঢুকে আর এইখানটা ডিম পড়ে, এইখানটা ডিম পড়ে, ডিমটা পারলে তো আর পড়ে যাবে না। ছোট ছোট বাচ্চা হয় এইখানে থাকে, যখন বড় হয় তখন আবার নিয়ে বেরিয়ে এই যে এমনি বাসা থাকে। আপনাদের 3 রকমের বাসা দেখালাম। এইটা প্রচুর বৃষ্টি হলে একটু বৃষ্টির জল পাবে না, আর এটা ডিম পারবে, আর এটা ছেলে মেয়ে দুজনেই দোল খাবে। এই দেখুন এই দুটোতেই দোল খাবে। বাবুই পাখির একটা কবিতা আছে না, এখন না কইব কথা আনিয়াছি তিনলতা, আপনার বাসা আগে বুনি। বন্ধুরা তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।